আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা ছিল ৮ রোজার করা, মানে গতকালের। গতকাল তো ভিডিও আপলোড দিতে পারি নাই, তো আজকে দিচ্ছি। তো আশা করি সবাই রোজা রেখে কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, আর আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। আর সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন আমার সবজি বাগান দেখে। তো সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম আর কি সবজি বাগানে। দেখি বাগান থেকে আর কি কি আনা যায়। তো দেখলাম যে বেগুন আর কি মোটামুটি ভালোই আর কি বড় হয়েছে। তো অনেক দিন তো হয়েছে, প্রায় প্রতিদিনই কিন্তু ভুনা তরকারি খাওয়া হয়। দেখা গেছে যে মটরশুঁটি দিয়ে রুই মাছ ভুনা করি বা শিং মাছ, মাগুর মাছ প্রতিদিনই কিন্তু ভুনাটা আর কি করেছি। তো আজকে ভাবলাম যে একটু ঝোল করে তরকারি রান্না করব। ভুনা তরকারি আর খেতে আর কি ভালো লাগছে না। তো ভাবলাম বেগুন, আলু, টমেটো দিয়ে আজকে রুই মাছ রান্না করব, আর দেখি কি রান্না করা যায়। আর দেখলাম যে টমেটো কত বড় হয়েছে আর কি। তো চিন্তা করলাম কয়টা নিয়ে যাই, ভর্তা করব একটু টক করে। তো বাগান থেকে 2টা বেগুন আর 4টা কাঁচা টমেটো নিয়ে আসছি। তো আল্লাহর রহমতে মনে হয় না যে রোজার মাস আমাদের বেগুন কিনে খেতে হবে। আর কাঁচামরিচ গাছেও অনেক কাঁচামরিচ আর কি আসছে দেখলাম। তো ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছিল বাগানে। কিছুদিন আগে আমার আর কি হাজব্যান্ডের এক ফ্রেন্ডের বাড়িতে খাবার পাঠিয়েছিলাম। তো ওনারা আবার ওই বক্সগুলা খালি দিবে, তো ওই বক্সগুলাতে আবার দুধের ছানা, তারপর হাঁসের ডিম, আতাপল অনেক কিছুই আর কি দিয়েছে। আসলে এই নিয়মটা অনেকেই কিন্তু পালন করে থাকে। কারো বাসা থেকে কেউ যদি কিছু দিয়ে থাকে, খালি বক্স দেয় না আর কি, ওই বক্স আবার ফিরে আর কি খাবার পাঠিয়ে দেয়। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আগে তো 2 কেজি আর কি মটরশুঁটি আমি সংরক্ষণ করেছিলাম, আর এখন আবার 2 কেজি নিয়ে আসছিল। আর ধনিয়া পাতা, তারপর কলা, আর এদিক দিয়ে তরমুজ নিয়ে আসছিল, তারপর খিরাই নিয়ে আসছিল। তো যে পরিমাণ তরমুজের দাম, আগে তো তরমুজ পিস হিসাবে বিক্রি হতো, এখন হচ্ছে নাকি কেজি হিসাবে বিক্রি হয় আর কি। তো 1 কেজি তরমুজ 85 টাকা করে। এখানে এই ছোট একটা তরমুজ 500 কত জানি আর কি বলেছিল যে নিয়েছে। তো রমজান মাসে কিন্তু আসলে উচিত যে সবার আর কি ফলের দামটা কমানো, কিন্তু তার উল্টোটাই হয়ে থাকে। রমজান মাস আসলে কিন্তু দেখা যায় যে সব কিছুর দাম আর কি বেড়ে যায়। তো এই জিনিসটা আসলে ঠিক না, কারণ সবার কিন্তু সামর্থ্য থাকে না অনেক দাম দিয়ে ফল ফ্রুট আর কি খাওয়ার। তো এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশের এই নিয়মটা আমার কাছে একেবারেই আর কি ভালো লাগে না। আর এদিক দিয়ে চলে আসলাম আর কি একেবারে বিকেলবেলা। জোহরের নামাজ পড়ে তারপর কোরআন তেলাওয়াত করেছিলাম। এখন হচ্ছে বিকেলের আর কি ইফতারের আয়োজন, রান্নাবান্নার আয়োজন করব আর কি। তো আজকে ডিম চপ বানাবো। তো ডিম চপটা কিন্তু প্রতিদিনই আর কি বানানো হয়, হয়তো একদিন মিস হয়েছে এই কয়েকদিন রোজার মধ্যে। তো ডিমগুলো সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি, এখন হচ্ছে কেটে নেব। আর অফ ক্যামেরায় কিন্তু আলু ভর্তাটাও আর কি করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড সব ইফতারির মধ্যে এই ডিম চপটা কিন্তু অনেক আর কি পছন্দ করে, তাই চেষ্টা করি অন্য ইফতারি আয়োজন কম করে হলো এই ডিম চপটা আর কি প্রতিদিন করার। তো এদিক দিয়ে একে একে কিন্তু সবগুলা ডিম চপ আমি রেডি করে নিচ্ছি। তিনটা ডিমে 6টা আর কি চপ হয়েছে। তো দেখা গেছে যে ডিমটা লম্বা করে কাটলে কিন্তু আকারে অনেক বড় হয়, তাই আর কি আমি একটু অন্যভাবে আজকে কেটেছি। তো আমি ডিম চপগুলো আর কি ভেজে নিচ্ছি। তো এটাই শুধু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়াও কিন্তু রান্না করার জন্য যে সবজি কাটাকুটি বা সবকিছু কিন্তু আমি অফ ক্যামেরায় আর কি রেডি করে নিয়েছি।
আর সন্ধ্যাবেলা রান্নার জন্য নিয়েছি এখানে যে মুগ ডালগুলা ভেজে রেখেছিলাম, তো সেগুলো আর কি ভিজিয়ে রেখেছি। আর বাগান থেকে যে বেগুন নিয়ে আসছি, বেগুন, আলু, টমেটো সব কিছু আর কি কেটে কুটে একেবারে রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আর কি একে একে সবগুলো আর কি বাজার পালা। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, আর বেগুন, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছিলাম। এত মজা হয়েছিল তরকারিটা, কি বলবো। যেহেতু এটা আমার গতকালের আর কি ভিডিও করা ছিল, সেই জন্য আর কি বলতেছি। যেমন খেতে মন চেয়েছিল ঠিক তেমনই হয়েছে। যেহেতু অনেক দিন আর কি ভুনা তরকারি খেয়েছি, তাই একটু ঝোলের তরকারিটা খেয়েছিলাম, অনেক আর কি তৃপ্তি করে আর কি ভাতটা খেয়েছিলাম। তো এদিক দিয়ে আমার ইফতারি বাজার রান্না বান্না সব কিছু কিন্তু রেডি। এখন হচ্ছে ইফতারির আগ মুহূর্ত। তো যেহেতু আমরা মানুষ এখন হচ্ছে আর কি 6 জন, তো আমাদের যে ভাইয়াটা কাজ করে উনি আবার আর কি ইফতারের আগে বাসায় চলে যায়। তো ওনার ইফতারি কিন্তু বক্সে করে ওনাকে আর কি দিয়ে দেই, আর আমরা আর কি একসাথে সবাই খাই। তো আমার রান্না বান্না কাজকর্ম, আমার ডিম চপগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক জানিয়ে এখানেই শেষ করছি। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।